ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের, আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাভেল ভাইয়ের যতগুলো সিন ততগুলো। তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। সত্যি কত অসাধারণ একটা গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। হ্যাঁ, মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে, কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে ওকে কতটা হিরোর মতো লেগেছে। এই জন্য ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের, আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাভেল ভাইয়ের যতগুলো সিন ততগুলো। না মানে যেটা সত্যি সবাই, পাভেল ভাইও আমি বলা মাত্রই আমাকে খুব সাপোর্ট করছিলেন যে মিথিলা ইজ এ টিমমেট, তার ওই টিম হয়ে কাজ করার ইচ্ছা। তো কেমন লেগেছে পুরো জার্নিটা মিথিলার কাছে, জলে জলে তারা শুটিং? জার্নিটা কেমন ছিল জিজ্ঞেস করছিলি? জার্নিটা অসাধারণ ছিল, কারণ তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। একটা অসাধারণ চরিত্র, আর যখনই আমি তারা হয়ে উঠতাম, যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম, আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম, ওই পুরো সময়টা এত অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না। সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা নদীর পাড়ে দিনের পর দিন শ্যুট করেছি, নৌকাতে, এক ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হয়েছিল, আবার কড়া রোদে আমাদের শ্যুট করতে হয়েছে। তো কষ্ট করেছি সবাই মিলে, কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, এটাই সবচেয়ে বড় কথা। আনন্দ তো বটেই, কারণ কাজ মানেই আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ, কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে, এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে। আচ্ছা, আমি তোর ইন্টারভিউটা আমি নিব। কারণ গল্পটা অসাধারণ, গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেনেছে, সেই কারণেই কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয়। অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি। থ্যাংক ইউ মিথিলা।